ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি। আজকে যেহেতু স্যাটারডে, ছেলে স্কুল ছিল না, তাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। উঠে সব কাজ বাজ সেরে স্নান হয়ে গেছে। তো চলো এখন কি করা যায়, এখন আগে চা বসাই, তারপরে দেখা যাক আবার কি করা যায়। আর ছেলে স্কুলে মিটিং আছে, সেখানেও যেতে হবে। তো চলো সারাদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করতে থাকি, আর আমিও করতে থাকি। তোমরা কিন্তু কোথাও যেও না, সঙ্গে থেকো আমার, আর দেখতে থাকো। চা বসিয়ে দিচ্ছি, আর এদিকে চা বসিয়ে দিচ্ছি। আর চাউমিন কালকে রাতে যেহেতু দিদির বাড়ি থেকে খাবার এসেছিল, সেহেতু এখন চাউমিনটা খেতে হচ্ছে। চাউমিনটা গরম বসিয়ে দিয়েছি, আমি একটু চাউমিন খেয়ে তারপর বেরিয়ে যাব ছেলের স্কুলের দিকে, মিটিংয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, চাটা আগে করে নিই। দেখো, ফার্স্টে আগে লিকার চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো লিকার চা খাবে, আর মায়ের জন্য লিকার চাই করে নিলাম। আর আমার জন্য কালকে রাতে চাউমিন গরম করছিলাম। এই যে চা, তো চা আর বিস্কুট মাকে আর তোমাদের দাদাভাইকে আগে দিয়ে আসলাম। আগে ওদেরকে দিয়ে আসলাম, দিয়ে আর আমি ওদিকে চাউমিনটা নিজের জন্য আর দিদির মেয়ে এসছে কালকে রাতে, তোমাদেরকে তো দেখালাম, ওর জন্য, আমাদের দুজনের জন্য বেড়ে নিলাম। ছেলে তখনও ঘুমোচ্ছে। তো চলো খেয়ে নিই। রেডি হয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে আমাকে, তো চলো যাই, সঙ্গে থাকো। তো চলো বেরিয়ে গেছি। জানো তো, স্কুলে মিটিংয়ে গেলে প্রচণ্ড টেনশন হয় ছেলের ব্যাপারে, কি বলবে না বলবে সেই নিয়ে। তো তোমাদের দাদাভাই বললো তো চলো, আমি তাহলে তোমাকে স্কুলে পৌঁছে দেবো। স্কুলটা তো এখান থেকে অনেকটাই দূর, আমাকে অটো বাস করে যেতে হয়। তো তোমাদের দাদা বললো আমাকে পৌঁছে দেবে। তো যাই হোক, আমি প্রচণ্ড খুশি হলাম, ওর কাজ হালকা ছিল বলে আমাকে বললো। তো চলো স্কুলে গিয়ে শুনি যে স্কুলে কি বললো। আর এদিকে জিয়ামণিদেরও রাস্তায় পেয়ে গেছিলাম। তো দেখি ওরাও যাচ্ছে, স্বামী স্ত্রী, ওদের যেহেতু দুটো বাচ্চা, ওদের দুজনকে দুটো ঘরে যেতে হবে, তাই ওরা দুজনে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই আমাকে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছে। তো চলো স্কুলে পৌঁছে গেছি। স্কুলে গিয়ে শুনি ছেলের বিষয়ে কি বললো, তারপর আমি তোমাদেরকে জানাচ্ছি যে ছেলের বিষয়ে কি বললো। ক্লাসে বসে আছি এখন। তো দেখো, মিটিং কমপ্লিট হয়ে গেছে, আমি নিচে আসলাম, তোমাদের দাদা বসেছিল, আর এখানে আমাদের বড় দাদাও বসেছিল। তারও মিটিং কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু জিয়ামণির তখনও মিটিং কমপ্লিট হয়নি। আর এই যে ববিতাকেও পেয়ে গেছি, ওরও মিটিং কমপ্লিট হয়ে গেছিলো। দাদা বাড়িতে সব বাচ্চাকে দেখছিল, আর ববিতা এখানে এসেছিল। তো একজন বন্ধুর সাথে ববিতা চলে গেল, আর আমাদের তো হিরো হন্ডা রয়েছে, আমরা হিরো হন্ডায় করে চলে যাব। তো দেখো, এদিকে তোমার দাদার সাইকেলে আমি উঠবো, আর ওদিকে দেখতেই পাচ্ছ আয়ুষের মাও আছে। আয়ুষের মা তো সাইকেল নিয়ে এসেছিলো, আয়ুষের মা তার নিজের সাইকেলেই চলে যাবে, আর আমরা আমাদের হিরো হন্ডায় করে চলে যাব বাড়ি। তো চলো, বাড়ি তো যেতে দেওয়া হয়নি। দেখো, বাড়িতে আমাকে আর এরা যেতে দেয়নি। এদের বাড়িতে এসেছিলাম, আটকে দিয়েছে। তো ববিতা আমার জন্য টেস্টি আলু ভাজা করছে, সেই লোভে আমিও থেকে গেলাম। সত্যি বলতে খাবার লোভের থেকেও বেশি ভালোবাসার লোভ। তো দেখো, ববিতা রান্না করেছিল বড়ি আলু পোস্ত, আর ওদিকে আলু ভাজা করেছিল, আর ছিল ডাল। তো সবই শেষ হয়ে গেছিলো, আমাদের মতন ছিল, অল্প অল্প ওদের মতো ছিল ভাত। তো এখানেই আমি ভাগ বসিয়েছি। আর এই যে জিয়ামণির ঘরের উচ্ছে ভাজা, আর ওদিকে ছিল চিচিঙ্গে আলু পোস্ত দিয়ে, আর এদিকে ভাত। সবারই অল্প অল্প ভাত ছিল, মিলিয়ে গুছিয়ে দেখো কত খাবার হয়ে গেছে। তিনজনে মিলে বসে গেছি খেতে। তো জানো তো, একসাথে খাওয়ার মজাই আলাদা। ওই যে বললাম না, আমি খাবার লোভীর থেকেও বেশি ভালোবাসার লোভী, আর এখানে অনেকটা ভালোবাসা পাওয়া যায়, তাই এখানে থাকতে আমি খুব পছন্দ করি। তো দেখো, ভাত খাওয়ার পর এরা সকাল থেকে মুড়ি খায়নি বলে আবার মুড়িও খাবে, আর আমাকেও জোর করে দিয়ে দিল মুড়ি। যাই হোক, মুড়ি পেয়ে তো আমিও, তো সবাই মিলে ভাত খেয়ে নিলাম, আবার মুড়িও খেয়ে নিলাম। আর যায় কোথায়, খিদে কি আর থাকে। তো দেখো, যেমনই আচার তেল দিয়ে তরকারি দিয়ে মুড়ি মেখে খাচ্ছে, আর তার সাথে রিয়াকশানটা দেখো। তারপরেই আমাদের ববিতাও ব্যাস আচার তেল দিয়ে মুড়ি মেখে মুখে নিয়ে, সত্যি বলতে এরা এত মুড়ি প্রিয়, আর এদের বাড়িতে গেলে আমারও হয়ে যায় অনেক মুড়ি খাওয়া। তো চলো, খাওয়া দাওয়া করে একবারে আসছি বিকালে। কি রান্না হচ্ছে বন্ধুরা, ব্লগ দেখলেই বুঝতে পারবে কি রান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, রান্না হয়নি, টিফিন হচ্ছে। তো চলো দেখা যাক। এদিকে দেখো আমাদের রান্না বান্না, আমরা তো রিলস বানাচ্ছিলাম, আর আমাদের রান্না কে করছে দেখতেই পাচ্ছ। পড়াই দেখতে পারে না, কিন্তু তবু রান্না করবে। দেখো, রাঁধুনিটাকে যদি ভালো লাগে তাহলে বলো, বুকিং করে নিও।
চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর এখানে সবজি ভাজা ভাজা হচ্ছে। আর এই চাউমিনটা হচ্ছে যা সে এখন এই যে এখানে এই যে পেটে হাত দিয়ে বসে রয়েছে, যতক্ষণ না চাউমিন পাবে ততক্ষণ নড়বে না। আর সারাদিন এই যে 10 বার অন্তত পড়ে গেছে, দুমদাম পড়তেই আছে। এই যে ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত বসেই আছে, না কোনো কাজ না কোনো কিছু। এই ঘরে এখানে আড্ডা মারা হচ্ছে, এরা আড্ডা প্রসাদের লাইন পড়ে গেছে। লাইন দাও লাইন দাও, লাইন না দিলে এখানে প্রসাদ পাওয়া যাবে না, প্রসাদ পেতে লাইন দিতে হবে। আজ কি কপাল বন্ধুরা, মানে কিছু বলার নেই, আমাদের তো রান্না বান্নার ছুটি। আর চাউমিন হয়েছিল তোমরা তো দেখতেই পেলে, তার সাথে ভালো ভালো চাউমিনের সাথে চলে এসেছে এত কিছু। তো চলো দেখি কি নিয়ে আসলো সেগুলো, চলো দেখাই। ভালো বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে এত গরম গরম তেলে ভাজা, বুঝতেই পারছো। তো চলো দেখি ভেতরে কি আছে, এদের প্যাকেটের ভেতরে আদৌ ভালো কিছু আছে নাকি সেটাই দেখি। আর ওদিকে বাচ্চারা চাউমিন কিনে নিয়েছিল আর আমাদেরটা রয়েছে গরম করছে যেমনই। আর আমরা দেখি চলো কি আছে এর মধ্যে। এখানে আছে চপ, আচ্ছা এখানেও আছে চপ, আর এখানে এখানে আছে সিঙ্গারা। আর ওটা কোনটা? এখানটা দুটো প্যাকেট আছে। ও আচ্ছা, এটা চাটনি। তো চাটনি দিয়ে সিঙ্গারা কে কে পছন্দ করো বলবে, তবে আমার কিন্তু একদম পছন্দ লাগে না। কার কার চাটনি দিয়ে সিঙ্গারা ভালো লাগে কমেন্ট করে জানাও। আমি এখানে কমেন্ট দিয়ে দিচ্ছি একটা, আমার একদম বাজে লাগে, আমার শুধু সিঙ্গারা ভালো লাগে, চাটনি আমারও তাই। তোমরাও জানাও তোমাদের কেমন লাগে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন 10টা সাড়ে 10টা বাজে। বাচ্চাদেরকে তেলে ভাজা দিয়ে দেওয়া হয়েছে আর বড়দের চাউমিন এবং তেলে ভাজা। আর সাথে তো দিনুদা নিয়ে এসেছিলো জিলিপি। ব্যাস জমে গেছিলো আমাদের রাতের ডিনারটা। তো ছেলেদেরকে আগে দিয়ে দিয়েছে আর এদিকে যেমনই আমাদেরগুলো বেড়ে নিচ্ছে। চলো রাতের ডিনার হয়ে গেছিলো অনেক দিন বাদে ফাটাফাটি। তো সবারই খুব ভালো লাগছিল। তো জিলিপি, সিঙ্গারা, চপ, চাউমিন, তো বেস্ট রাতের বৃষ্টির মধ্যে খাবার, আমার তো তাই মনে হয়। আর তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও। তো দেখো ওদিকে সবাই বসে গেছে খেতে আর আমরাও এদিকে খেতে বসে গেছি। হাই, গুড নাইট এভরিবডি, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা। রাধে আবার একটা রাধে, দেখা হবে নতুন ব্লগের সাথে। রাধে রাধে। চোখে পুরো ঘুম চলে এসছে, আর থাকা যাচ্ছে না। তো চলো বাড়ি যাওয়ার আগে সবাইকে গুড নাইট করে দিলাম আর তোমাদেরকেও একটু সঙ্গে নিয়ে নিলাম। এই যে দাদা, দাদা তো সারাদিন কাজে ছিল। তো চলো দাদা এসে গেছে নিচে গেটের তালাটা খুলে দিতে, কারণ রাত তো অনেকটাই হয়ে গেছে। বাড়ি এসে গেছি বন্ধুরা, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে 12টার সময় ওদের বাড়ি থেকে আসলাম। খুব আসতে দেবে না করছিল না, তার জন্য জোর করে আসলাম। বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে নিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবেসে যেও, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট করো, লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগে এবং আমি মোটিভেট হই আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেওয়ার জন্য। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা করে দিই। তো চলো বলো রাধে রাধে।